কসকসের নোট হইলে কি হবে ভাই? দাম তো বেশি না, দাম তো একই, 100 তো 100ই। 100 যদি কসকসে 200 হইতো তাহলে তো কাজে দিত ভাই। ওদিক দিয়ে গেলে ওই মাথা দিয়ে আপনার 2 কিলো ঘুরে তারপর আহা লাগবো, আপনার সময় নষ্ট। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে কষ্ট মষ্ট করে ঘুমের তো উঠলাম না ভাই, উঠাই যায় না ঘুমের থেকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। তো প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আজকে হলো আপনার শনিবার, আর আজকে তারিখ হলো 8 তারিখ। তো শনিবার এমনিতেই রাস্তায় ট্রিপ কম থাকে, তার উপরে রমজান মাস। তো দেখি কেমন ইনকাম করা যায় আজকে। তো চলেন আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাই। মেন রাস্তার দিকে গিয়ে দেখি কখন ট্রিপ পাই, ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে ফিরছি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে কষ্ট মষ্ট করে ঘুমের তো উঠলাম না ভাই, উঠাই যায় না ঘুমের থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। বাইকে এর আগেও আমার ভিডিওতে আপনারা দেখেছেন, বাইকে নিয়ে যাই হলো মিরপুর 13 রাকিম সিটি। আমি থাকলে সবসময় আমার সাথেই যায়। এই পৃথিবীতে আপনার ধনী কে, মানে সবচেয়ে বেশি ধনী কে? সবচেয়ে বেশি ধনী হলো সেই ব্যক্তি যে ব্যক্তির হলো মা বাবা এখনো জীবিত আছে, পৃথিবীতে আছে। ছোট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো এই কিছুদিন আগে আমার বাইকে একটা যাত্রী উঠেছিল। তো ভাই বলতেছে, কথায় কথায় ভাইয়ের সাথে অনেক কথাই হচ্ছিল। তো হঠাৎ বলতেছে, ভাই যে ঈদের মাস আসলেই আমার খারাপ লাগে খুবই। বললাম কেন ভাই খারাপ লাগে? তো বলে যে মোটামুটি রোজার মাস আসলে সবাই শপিং করে ফ্যামিলির জন্য, আসলে আমি চাইলেও দুইটা মানুষের জন্য শপিং করতে পারি না। একটা হলো আমার আব্বু, একটা আমার আম্মুর জন্য। তো পরে বলতেছে যে একটা সময় ভাই আমার ওরকম টাকা পয়সা ছিল না, যার জন্য আমার আব্বু আম্মুকে ওরকমভাবে আমি কখনো শপিং করে দিতে পারি নাই, অথবা দেখাশোনা করতে পারি নাই, যা লাগে তা দিতে পারি নাই। কিন্তু আমার এখন অনেক টাকা পয়সা আছে, কিন্তু চাইলেও আমি তাদেরকে কিছু দিতে পারতেছি না। আসলে যাদের আব্বু আম্মু নাই তারা এই দুঃখটা বুঝবে, আর যাদের আছে তারা হয়তো বুঝবে না। এখন কথায় বল না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না কেউ, এটাই বাস্তব। যার বাবা মা এখনও জীবিত আছে চেষ্টা করবেন ভাই ঠিক মতো দেখাশোনা করার জন্য, তাদের কষ্ট না দেওয়ার জন্য। পৃথিবীর সব থেকে বড় নিয়ামতই হলো আপনার বাবা মা বেঁচে থাকা। আর বাবা মার দোয়া আপনার কাজে লাগে, অনেক কাজে লাগে ভাই। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু মা বাবার দেওয়া দোয়া কখনো মিস হবে না। তাই সবাই চেষ্টা করবেন নিজের বাবা মার প্রতি খেয়াল রাখা, শ্রদ্ধাশীল হওয়া, এখন যতটুকু করেন তার থেকে বেশি করা। তো এইটাই আসলে ভাইয়ের কথাটা শুনে খুবই খারাপ লেগেছে আমার। আসলে টাকা পয়সা থাকলেও তিনি চাইলেও এখনও কিছু করতে পারেন না। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তো চলেন বাইকে নিয়ে যাই মিরপুরের দিকে। বাইকে নামাই দেন, আপনাদের সাথে অর্ডার করছি। আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম রাকিম সিটি। তো বাইকে নিয়ে আসতে আমার সময় লেগেছে সর্বোচ্চ 17 মিনিটের মতো। আর বাইকে নামিয়ে দেওয়ার ফুটেজটা আমি নিতে পারিনি, কারণ হলো ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ঢুকলে আপনার ক্যামেরা খুলে ফেলতে হয়, যার কারণে বাইকে নামানোর ফুটেজটা নিতে পারিনি। দেখি এখন এই কেন্দ্রীয় যে মন্দির রাকিম সিটির এখানে দাঁড়াই, দেখি পরবর্তী ট্রিপ কখন পাই। পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। না আগে হেলমেট পরেন, আমি দিতেছি আপনার ভাই। আপনি সবচেয়ে ভালো হবে এই মাঝখানে রাখলে, আর কোনো ঝামেলা হইব না। দেখেন আপনি ওইটা বাজার ভাই।
তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দেওয়ার পর প্রায় 40 মিনিটের মতন বসেছিলাম। অ্যাপেও কোনো কল নাই, খ্যাপেও কোনো কল নাই। আজকে বারটা হলো শনিবার, শনিবারের দিন বরাবরই শনি লাগে রাইডের প্রতি, মানে রাইডই থাকে না। তো এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাচ্ছি হলো এখন মগবাজার মোড়। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 160 টাকা। আসলে এই 160 টাকা কমই ভাড়া, কিন্তু কিছু করার নেই, যতক্ষণ বসে থাকবো ততক্ষণই লস। তো এই জন্যই চলে যাচ্ছি, 160 টাকা হলো। তো বসে না থাকার থেকে আগানো ভালো, কিছু তো আসবে পকেটে, আর বসে থাকলে কিছুই আসবে না। তো এই জন্যই চলে গেলাম। তো দেখি বাইকে নিয়ে এখান থেকে যেতে কতটুকু সময় লাগে। এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 8 কিলো 9 কিলো, যাই হোক এরকমই হবে। তাই কিলো হিসাব করে কোনো লাভ নেই। আজকে বার হলো শনিবার, এটা হলো বড় কথা। চলেন বাইকে নিয়ে যাই মগবাজার, দিন আপনার সাথে আবার ব্যাক করছি। তো বাইকে নিয়ে চলে আসলাম হলো আপনার মগবাজার। আসতে সময় লেগেছে হলো 26 মিনিট। মোটামুটি রাস্তায় জ্যামই ছিল। আর এই ট্রিপ সহ টোটাল আমার ইনকাম হবে 380 টাকা। আর ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছিল 160। কসকসার নোট হইলে কি হবে ভাই? দাম তো বেশি না, দাম তো একই, 100 তো 100ই। 100 যদি কসকসা 200 হইতো তাহলে তো কাজে দিত ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো বাইকে নামিয়ে দিলাম। এখন নেক্সট ট্রিপ যে কোথায় পাই, শনিবারের দিন আসলে রাস্তায় যেমন একটা ট্রিপ নেই। আসলে রাইড শেয়ারিংয়ের অবস্থা খুবই খারাপ পরিস্থিতি। ট্রিপ নেই, অ্যাপেও নেই, কন্ট্যাক্টেও নেই, এই হলো অবস্থা। এখন তেল খরচ বাদ দিয়ে 500 টাকা ইনকাম করতেই মোটামুটি কষ্ট হয়ে যায়। তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই, পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। আলহামদুলিল্লাহ মগবাজার প্রায় 20 মিনিটের মতন বসে থাকার পর এক ভাইকে পেয়েছিলাম মগবাজার মোড় থেকে। বাইকে নিয়ে আসছি হলো সিএমএইচ ক্যান্টনমেন্ট। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 200 টাকা, কিন্তু বাইকে ওঠানোর ফুটেজও নিতে পারিনি। কারণ ভাই হলো একজন ডিফেন্সের পার্সন। উনি ওঠার আগেই বলেছে, মানে যখন আমার সাথে ভাড়া চুক্তি করছিল তখনই বলেছে ভাই আপনার ক্যামেরাটা খুলে ফেললে আপনার সাথে যাব আমি, যদি ভাড়ায় বনে। তো কি করব, ভাইয়ের সাথে কথা বলার আগেই ক্যামেরাটা আমাকে খুলে ফেলতে হয়েছে। আর ক্যান্টনমেন্টে তো ক্যামেরা এমনিতেও খুলে ফেলতে হতো। তো এই জন্য বাইকে নামানোর ওঠানোর কোনো ফুটেজই আমি পাইনি। আসলে এই ক্যান্টনমেন্টে ঢুকলেই একটাই সমস্যা, আপনার ক্যামেরা খুলে ফেলতে হয়। তো আলহামদুলিল্লাহ ভাই আমাকে 200 টাকা দিয়েছে। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 200 টাকা। তো 380, 400, 580 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে ট্রেন ট্রিপ থেকে। তো এখন ইসিবি চত্বরের এইখানে আছি, ইসিবি চত্বরের এইখানে দাঁড়াবো। দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, নেক্সট ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। আরেকটা দিবেন মাঝখানে। তো আলহামদুলিল্লাহ এক বাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছি হলো আপনার ইসিবি চত্বর থেকে এয়ারপোর্ট। বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 180 টাকা। এখানে এসে ইসিবি চত্বর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। এই 20 মিনিট বসে থেকে বাইকে পেলাম ইসিবি চত্বর। ইচ্ছা ছিল বাসার দিকে চলে যাব, এখন যেহেতু ট্রিপটা পেয়ে গিয়েছি তো এই জন্যই চলে যাচ্ছি। ওইখান থেকে চেষ্টা করবো একটা বাড্ডার দিকে অথবা গুলশান বনানের দিকে নেওয়ার জন্য। তো দেখি আগে যাই, রিজিকে যা আছে তাই হবে। চেষ্টা করতেছি, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে। রোজা অলরেডি মনে হয় আজকে 7টা রোজা চলে, কিন্তু রাস্তার যে অবস্থা, ইনকাম নেই রাস্তায়, অনেক খারাপ অবস্থা রাস্তা। যাই হোক এগুলো বলে কোনো লাভ নেই। চলেন আগে এয়ারপোর্ট যাই, এয়ারপোর্ট নামাই ভাইকে, দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। জাস্ট রোড পার হয়ে যাবেন গা, ওই দিক দিয়ে গেলে ওই মাথা দিয়ে আপনার 2 কিলো ঘুরে তারপর হায়া লাগবো, আপনার সময় নষ্ট। তো বাইকে নিয়ে চলে আসলাম এয়ারপোর্ট।
আসতে সময় লেগেছে হলো আপনার সর্বোচ্চ 11 মিনিট। 11 মিনিটে আমার ইনকাম হলো 180 টাকা। 11 মিনিটে ইনকাম হলো 180 টাকা, আলহামদুলিল্লাহ ভালো ইনকাম। তো এখন চেষ্টা করব বাসার দিকে চলে যেতে। তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। গিয়ে আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার 5 মিনিটের মধ্যে একটা ট্রিপ পেলাম। তো বাইকে নিয়ে যাচ্ছি হলো মেরুলবাড্ডা ইউলোপের ওইখানে। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 180 টাকা। আসলে এই ট্রিপটা আমার জন্য খুবই ভালো, কারণ এই ট্রিপটা নামিয়ে দিয়ে আমার ঘুরতেও হবে না, আমি সোজা বাসার দিকে চলে যেতে পারবো। তো এই জন্যই ট্রিপটা নিয়ে নেওয়া। আজকে এমনিতেই হলো বৃহস্পতিবার, রাস্তায় ওরকম, আজকে এমনিতেই হলো শনিবার, রাস্তায় ওরকম ট্রিপ নেই, মানে খুবই কম ট্রিপ। যেই পরিমাণে ট্রিপ নর্মালি থাকে সেই পরিমাণে ট্রিপ নেই আজকে, যার কারণে চলে যাচ্ছি। তো দেখি বাইকে নিয়ে যেতে কতটুকু সময় লাগে। বাইকে একবারে ডাইরেক্ট নিয়ে যাই, নিয়ে নামাই, দেন আপনাদের সাথে ব্যাক করছি। বাইকে নিয়ে চলে আসলাম মেরুলবাড্ডা। 500 ভাই, দেখতে হবে একটু। তো বাইকে নিয়ে চলে আসলাম মেরুলবাড্ডা। মোটামুটি আসতে আপনার 40 মিনিটের মতো সময় লেগেছে। বাড্ডা পর্যন্ত এয়ারপোর্ট থেকে পুরো রাস্তায় জ্যাম, এত পরিমাণ জ্যাম যেটা আপনার বৃহস্পতিবারে থাকার কথা, কিন্তু আজকে শনিবার, আজকে এই রাস্তায় জ্যাম। আসলে জ্যামের কথা বলা যায় না, কোন দিন কিভাবে কেমন জ্যাম হয়। তো যাই হোক, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বাসার দিকে চলে আসছি। এখন বাসার দিকে চলে যাব। বাসার দিকে চলে যাওয়ার আগে আজকে ইনকামের হিসাবটা আপনাদের কাছে শেয়ার করি। ইনকামের হিসাবটা হলো, আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল 9টা 35, আর এখন হলো 2টা 40। অলমোস্ট আমি আজকে 5 ঘন্টা রাইড শেয়ার করেছি। এই 5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম 940 টাকা। আর আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন আমার বাইকে কিলোমিটার ছিল 865, এখন হলো 914। অলমোস্ট আমি 49 কিলোর মতন বাইক চালিয়েছি। এই 49 কিলো বাইক চালিয়ে যদি আমি তেল খরচ ধরি 180 টাকা, তারপরেও আজকে টোটাল প্রফিট হলো আমার 760 টাকা। তো আলহামদুলিল্লাহ এই 760 টাকা আজকের আমার ইনকাম 5 ঘন্টার। আর আমি আজকে টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো 5টা। তো এই হলো আজকের ইনকাম। তো এখন সোজাসুজি বাসার দিকে চলে যাব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।